السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد। সুপ্রিয় দর্শক শ্রোতা, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আমরা আরেকটি রমাদানুল মুবারক আমরা পেয়েছি এবং যথারীতি রমজানের রোজাগুলিও আমরা সিয়ামগুলিও পালন করতে আমরা শুরু করে দিয়েছি। আমরা যারা রমাদান মাস পেয়ে এই মাসের সিয়াম সাধনায় যারা আমরা রত আছি, আমাদেরকে খেয়াল করতে হবে যে আসলে এই সিয়ামের বিধান এটি শুধু আমরা যারা শেষ নবীর উম্মতে মুহাম্মদী আমরা যারা আমাদের জন্যই নয়, এর আগেও যত নবীর উম্মতগণ পৃথিবীতে এসেছিলেন তাদের প্রতিও এই সিয়ামের বিধান আল্লাহ তাআলা দিয়েছিলেন এবং তারা ধরন প্রক্রিয়া হয়তো ভিন্ন রকম ছিল, কিন্তু তারা সিয়াম পালন করেছেন, সওম পালন করেছেন। এবং এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে কোরআনে কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে এই রমজানের সিয়াম আমি তোমাদের প্রতি ফরজ করেছি যেমনটি আমি পূর্ববর্তী অন্যান্য জাতির প্রতিও আমি ফরজ করেছিলাম, যাতে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো, তাকওয়াবান হয়ে যেতে পারো। এই জন্য আমি তোমাদের জন্য এই সিয়ামের বিধান দিয়েছি। সিয়াম পালন করতে গিয়ে আমরা খেয়াল করি যে আসলে খুদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও কিন্তু এই রোজার বিধান তিনি পালন করেছেন, যেমনটি তিনি শরীয়তের অন্যান্য হুকুমগুলি পালন করেছেন এবং সেই বিধান পালন করে আমাদেরকে বলেছেন যে আমাকে তোমরা ফলো করবে, আমি যেরকম ঠিক ওইভাবেই তোমাদেরকে করতে হবে। নামাজের ক্ষেত্রে বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেরকম নামাজ পড়ি তোমাকে সেরকম পড়তে হবে। রোজার ক্ষেত্রেও একই কথা আল্লাহ পাক বলছেন, তাকে উসওয়া লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীজি আমাদের জন্য সর্বোত্তম নমুনা আদর্শ। ইবাদতের ক্ষেত্রে, মুআমালাতের ক্ষেত্রে, মুআশারাতের ক্ষেত্রে, দিনের সার্বিক মানে সর্বাঙ্গীন যত দিক থাকতে পারে, একটা ইসলামের যতগুলি দিক হতে পারে, সার্বিক বিষয়ে আমরা একমাত্র অনুসরণ করব, ফলো করব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ঠিক নবীজির পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা কিভাবে আমলগুলি করেছেন, নামাজ তারা কিভাবে আদায় করেছেন, সওম তারা কিভাবে পালন করেছেন, তারা যাকাত কিভাবে আদায় করেছেন, অন্যান্য বিধানগুলি তারা কিভাবে পালন করেছেন, সেগুলিও আমাদের জন্য অনুকরণীয় বিষয়। কারণ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা হচ্ছেন যে আনুগত্যের ক্ষেত্রে কিভাবে আনুগত্য করতে হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণটা কিভাবে করতে হয়, তারা ছিলেন আমাদের জন্য সবচেয়ে সর্বোত্তম দৃষ্টান্ত এবং নমুনা। তারা আমাদের সামনে রেখে গেছেন, তারা আমাদের জন্য উদাহরণ। প্রিয় দর্শক, কাজেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম রমজানের এই মাস শুরু হলে পরে তারা কিভাবে কাটাতেন এই রমজান, তাদের আদত ছিল, অভ্যাস ছিল এটা যে নিজেরা তো রমজানের রোজা পালন করতেনই, তাদের পরিবারের যারা সদস্য প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি আলাদাভাবে খোঁজ নিতেন যে আমার ভাই বোন সন্তান বা পরিবারের খুব কাছের যারা নিকট আত্মীয় তারাও রোজা পালন করছে কিনা এটা খোঁজখবর নিতেন। কেউ কোনো অবহেলা করলে, গাফিলতি করলে তাকে তাম্বিহ করতেন, তাদেরকে উৎসাহিত করতেন, উদ্বুদ্ধ করতেন এবং রোজা রাখার ব্যাপারে তারা তাকিদ দিতেন, যেভাবেই হোক যেন রমজানের রোজা ছুটে না যায়, কেউ যেন কোনো অবহেলা না করে এটা খোঁজখবর রাখতেন। এমনকি হাদিসের বর্ণনায় আসছে যে অনেক সময় ছোটো ছোটো বাচ্চা যাদের উপর এখনও রোজা ফরজই হয়নি, তাদেরকেও তারা অভ্যস্ত করানোর জন্য, তাদেরকে আদত গড়ে তোলার জন্য বাচ্চারাও তাদেরকে উদ্বুদ্ধ করতেন, উৎসাহিত করতেন যে তোমরাও কী করো, রোজা পালন করো। তারা যখন ক্ষুধার কারণে বিকালবেলা বা একটা সময় পার হওয়ার পরে বেশি ক্ষুধার্ত হয়ে পড়তো শিশুরা, তখন খাবারের জন্য কান্নাকাটি শুরু করে দিত, খাবার চাইতো। তখন সাহাবাদের মধ্যে মায়েরা, বাবারা তারা কী করতেন, এই শিশুদের সাথে তাদের কাছে খেলনা টেলনা দিতেন, তাদেরকে ভুলিয়ে ভালিয়ে রাখার চেষ্টা করতেন যে না থাকুক, এরপরও সে অভ্যাসটা গড়ে উঠুক, সে যেন সূর্যাস্ত পর্যন্ত কোনো রকম সে মানে সময়টা পার করতে পারে এবং রোজাটা রেখে অভ্যস্ত হতে পারে। এটার জন্য তারা শিশুদেরকে সেইভাবে চেষ্টা করতেন। তাহলে দেখা গেল যে আমাদেরও পরিবারের, আমাদের চারপাশের যারা বাচ্চারা, শিশুরা যাদের উপর রোজা ফরজ হয়েছে তাদেরকে তো ছাড় দেওয়ার সুযোগ নাই, যেটা আমরা অনেক সময় করে থাকি যে বাচ্চার পরীক্ষা, ছেলে মেয়ে সামনে পরীক্ষা, এখন আমরা মা বা বাবা খুব আদর করে বলে ঠিক আছে বাবা তোমার দরকার নেই, তোমার সামনে পরীক্ষা, তোমার এই রোজার প্রয়োজন নেই, এখন তুমি পরীক্ষার চিন্তা করো। এটা আমি আমার মতো করে সিদ্ধান্ত দেওয়ার আসলে সুযোগ নেই। এটা কোনো বাবা, কোনো মা, কেউ
আমরা কেউ সিদ্ধান্ত দিতে পারি না। এটা আল্লাহ হুকুম করেছেন, ফরজ করে দিয়েছেন। অতএব যখনই সে মানে বালেগ হয়ে গেছে, মেয়ে বা পুরুষ তারা যখন প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, বয়সে ওই পর্যায়ে চলে গেছে যখন থেকে তাকে সাবালক বলা হয় বা বালেগ বলা হয়, ওই বয়সের পর থেকে কোনো মা তাকে এখানে মানে তাকে ছাড় দিবে বা তাকে এখানে তাকে সুযোগ দিবে, এটা আসলে এটা বাবা মার এখতিয়ারই নাই এটা। বা কোনো শিক্ষক বা কোনো মুরব্বী কেউ তাকে বলবে যে ঠিক আছে তোমার দরকার নাই, এটা বলার কোনো এখতিয়ার নাই। তার মানে হচ্ছে যে ফরজ হওয়ার পরে বিধান তার উপর আরোপ হয়েছে, ফরজ বিধান তাকে পালন করতেই হবে। শরীয়ত যেখানে মানে মাজুর যেটাকে বলা হয়, অসুস্থতা, বড় ধরনের কোনো সমস্যা, সেই যেখানে শরীয়তে তাকে অসুস্থতার কারণে, সফরের কারণে, অন্য কোনো কারণে যেখানে ছাড় দেওয়া হয়েছে সেটুকু সে ছাড় পাবে। কিন্তু এছাড়া এমনিতেই কোনো পরীক্ষা বা কোনো একটা পারিবারিক প্রোগ্রাম যেতে হবে, দেশের বাইরে ঘুরতে যাবে, এই সব উছিলা করে কেউ রোজা ছেড়ে দিবে বা কোনো আল্লাহর হুকুমকে সে ছেড়ে দিবে, এই সুযোগ নেই এবং এটা কখনোই চিন্তা করা যায় না।